তবে শব্দে মিল হইলেই এটা একরকম হওয়া জরুরি। আবার বলছি কেন বলি, এটা বারবার মাথায় রাখতে হবে। শব্দ মিল হয়েছে আল্লাহ নিজেই করছে। আল্লাহ নিজে করছে কোথায়? মানুষকে সামির বাসির বলছে, আল্লাহ নিজে সামির বাসির। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফ রাহিম বলছে, আল্লাহ নিজেই রাউফ রাহিম। এর অর্থ হচ্ছে শব্দ মিল হইলেই এক হয়ে যাওয়া, একরকম হওয়া জরুরি না, বরং আল্লাহ তাআলা এটা করেছেন বাসির, ফাজআলনাহু সামিআন বাসিরা। আল্লাহ তাআলা নবীকে বানাইছেন রাউফ রাহিম। এটা হলো সৃষ্ট, আর আল্লাহটা হচ্ছে অসৃষ্ট। আল্লাহর নামও সৃষ্টি বলা যাবে না, আল্লাহর গুণও সৃষ্টি বলা যাবে না। নাম এবং গুণ সহ তিনি অসৃষ্ট, তিনি খালেক গায়রু মাখলুক, এবং তিনি গায়রু মুহদাস। মানুষ সব মুহদাস, মানুষের গুণও মুহদাস, বুঝছেন তো? কিন্তু আল্লাহ তাআলা তিনি খালেক এবং তিনি আউয়াল, তিনি আখির। তার ব্যাপারে মানুষ সৃষ্টির মধ্যে তার কোনো কিছু গুণের সমাহার পাওয়া যাবে না। ওয়ামান ওয়াসাফ আল্লাহ বিমা'না মিন মা'আনিল বাশার ফাকাদ কাফারা। কেউ যদি আল্লাহকে সৃষ্টির কোনো গুণে গুণান্বিত করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝে আসছে? সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সৃষ্টির গুণ কিভাবে বুঝবেন? সবাব সৃষ্টির গুণ তো আমরা নিজেরাই দেখতে পাই। বেশিরভাগ সৃষ্টি হলো গায়রু কাদের, গায়রু আলেম, গায়রু মানে যেটা বলা হয় মুস্তাবিদ। যে কোনো হুকুম দিয়ে সব করতে পারে না, সব বাস্তবায়ন করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার হুকমুহু নাফিজ, তার অর্ডার বাস্তবায়িত হয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ কুদরত অপ্রতিরোধ্য। 3 নম্বর হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহর ইলম কোনো কিছুকে গোপন থাকে না তার ইলমের ভিতরে, কিন্তু সৃষ্টি সবগুলি এর নিচে, বুঝলেন তো? এই জন্য সৃষ্টি যত কিছু করে তার কি আছে? ত্রুটি থাকে।